বাউন্ডারিটা কোন জায়গায়? ওনারা যে বলছেন বাউন্ডারি, সেটা নাকি বাংলাদেশে পৌঁছে গেছে। আরেকটা বাউন্ডারি সেটা চলে গেছে আসাম, মিজোরাম, আরো কোথায় কোথায়। এখন পর্যন্ত বাউন্ডারি ঠিক করতে পারেননি, বলছেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড। যেমন বারবার বলছে থানসা থানসা, একমাত্র জাতিদের জন্য, জনজাতিদের জন্য ওরা চলে থানসা। এখন তো দেখছি বাঙালিদেরকে ওরা নিচ্ছেন, সব জাতির সবাইকে নিয়ে যাচ্ছেন। ওদেরও কিন্তু মাথার এখন ঠিক নেই, কি যে করবে কিছুই বুঝতে পারছিল না। একবার ভেবেছিল ভারতীয় জনতা পার্টি ওনাদের ছাড়া নির্বাচনে লড়াই করতে পারবে না। যখন দেখলো বারবার বোঝানো সত্ত্বেও যখন ঠিক বসতে ঠিক জায়গায় আসছিল না, বাধ্য হয়ে আমরা আমাদের পথে চলেছি। এবং আমরা জানি যে ভারতীয় জনতা পার্টির প্রতি জনজাতিরা যেভাবে আস্থা প্রকাশ করেন, আমাদের প্রধানমন্ত্রীর উপর আস্থা প্রকাশ করেন। আপনারা জানেন যে সর্বোচ্চ পদে যিনি আসীন হয়েছেন একজন জনজাতি মহিলা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে প্রধানমন্ত্রীর ক্যান্ডিডেট, ডাইরেক্ট ক্যান্ডিডেট আমাদের রাষ্ট্রপতি মুর্মুজি। তো সেইভাবে জনজাতিদের কাজ করেছেন। কিছুদিন আগেও দুটো পদ্ম শ্রী উপাধি দিয়েছেন, সেটাও দুই জনজাতি ব্যক্তিকে দিয়েছেন, ইনসিতে বোমাদিকে দিয়েছেন। তো এর আগেও আর তিনজন জনজাতিদের জন্য দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী ত্রিপুরাকে হীরা মডেল দিয়েছে, সবাই আমরা জানি। তো হীরা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, হীরার অর্থ কি? আমি ওনাদেরকে বলি, ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরাতে 6টা ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে, আরো 7টা ন্যাশনাল হাইওয়ে এখানে তার জন্য অর্থ বরাদ্দ হয়েছে। আমি যখন গুয়াহাটিতে গিয়েছিলাম, সেখানে স্টেজের মধ্যে বসেছিলাম, সমস্ত নর্থ ইস্টের মুখ্যমন্ত্রীরা ছিলেন। সেই রাস্তা নিয়েই সমস্ত কথাবার্তা হচ্ছিল, নর্থ ইস্টে কিভাবে ডেভেলপমেন্ট হবে। আমি একটা ছোট একটা কাগজে লিখে দিলাম আমাদের ইউনিয়ন যে মিনিস্টার আছেন নিতিন গডকরিজি, যে উনাকে বললাম যে আমাদের ন্যাশনাল হাইওয়ে NH-0 সেটাকে 4 লেনের জন্য করা হয়। উনি সাথে সাথে উনি সেখানে ঘোষণা দিয়ে দিলেন যে চোরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত 4 লেনের ন্যাশনাল হাইওয়ে হবে। তো সেইভাবে আমাদের প্রধানমন্ত্রীর আদর্শে আমাদের সমস্ত যারা মিনিস্টাররা আছেন, ইউনিয়ন মিনিস্টাররা সেইভাবে কাজ করেন। প্রায় 10,222 কোটি টাকা উনি বরাদ্দ করেছেন, 4টে রোপওয়ে বরাদ্দ করেছেন। আপনারা ইন্টারনেটের কথা যদি আমরা বলি, ত্রিপুরার যে ইন্টারনেট সেটা 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে। এবং এই ইন্টারনেটের উপকারিতা আমরা সবাই